আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ মামুন হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله المولانا العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. মানুষের জিন এবং ইনসানের সর্বপ্রথম কালেমা পড়তে হবে, যারা কালেমা এখনো পড়ে না আর কি। অর্থাৎ রাসূল ইসলাম সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিতে প্রথম পুরুষদের মধ্যে প্রথম কালেমা পড়নেওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর মেয়েদের মধ্যে প্রথম কালেমা পড়নেওয়ালা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এমনি এমনি করে সাহাবীরা সবাই তো কালেমা পড়ছেই। কালেমা পড়ে মুসলমান হয়ে রাসূল ইসলামের সোহবত থেকে জিহাদ করছে, যুদ্ধ করছে, আর তাদের ওয়াইফও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাহাবীরা মুসলমান মানে সাহাবীদের স্ত্রীরাও মুসলমান। তেমনি তাবিরা যেমন মুসলমান, তাবিদের স্ত্রীরাও মুসলমান, এবং তাবিরাও যারা মুসলমান, তাবির স্ত্রীরাও মুসলমান, ঠিক আছে না? এবং নবী রাসূলরা যেমন মুসলমান, নবী রাসূলের স্ত্রীরাও মুসলমান, ঠিক আছে না? এরকম তাই প্রথমে কালেমার দাওয়াত দিতে একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন কালেমার দাওয়াত পেলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর সিদ্দিককে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কালেমার দাওয়াত দিতে বললেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা দাওয়াতের ভালোবাসা নিয়ে এমন মেহনত, মক্কায় এমন মেহনত করলেন, 6 জন মুসলমান বানিয়ে রাসূল সাল্লাল্লাহু দরবারে আসলেন। 6 জন মুসলমান রাসূল সাল্লাল্লাহু দরবারে এনে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আমি 6 জনকে আজকে দাওয়াত দিয়ে মুসলমান বানাইছি। তখন এবং বললেন যে এই আমার সারা দিনে কামাই, বললেন এটা আমার আজকে সারা দিনে কামাই। তখন রাসূল সাল্লাল্লাহু বললেন যে না আবু বকর সিদ্দিক, এটা তোমার সারা দিনে কামাই না, বরং এটা সারা জিন্দেগির কামাই। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেকির পাল্লা, যে সমস্ত রাসূল সাল্লাল্লাহু আমাদের নবীর উম্মতের সমস্ত মানুষের নেকির পাল্লা এক পাল্লায় করলেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাল্লা আরেক পাল্লা রাখলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই যে এটা প্রমাণ যে একদিন প্রথম দিনই 6 জন দাওয়াত দিয়ে মুসলমান বানাইছেন, প্রথম দিনই 6 জন মুসলমান হয়ে গেছে। আর ওই 6 জন মুসলমানের থেকে যে কত মুসলমান ছড়াইছে, অর্থাৎ আমরা যে পর্যন্ত এখানে যে কালের পর কাল, যুগের পর যুগ, বছরের পর বছর পার হইতে এই পর্যন্ত আসছে, পৃথিবীর সময় যে পর্যন্ত আসছে, এখন এত মুসলমান কেন? বলা যায়, এক কথা বলা যায় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেহনতেই বলা যায়, ওই দিনকে কাহিনী থেকে বলা যায়। মানে পুরোটা না বলা গেলেও একেবারে মনে করেন যে 8 আনি 10 আনি বলা যায় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মেহনতি মুসলমান হয়েছে, বলা যায়। কিন্তু বলা যায় কারণ একদিন প্রথম দিন 6 জন মুসলমান বানিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমার এটা সারা জিন্দেগির কামাই। তাহলে ওই দিনকে 6 জন মুসলমান বানিয়েছে, পরেও কি আরও মুসলমান বানাইছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরেও কিন্তু মুসলমান বানাইছেন আরও। তবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ভূমিকার জন্য ইসলামে অনেক বড় প্রাধান্য, খুব বড় প্রাধান্য কিন্তু। তারপর উমর রাদিয়াল্লাহু আনহু সাবজেক্টও আছে, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু সাবজেক্ট আছে, আলী রাদিয়াল্লাহু আনহু সাবজেক্ট আছে। এবং আলী এবং উমর জিহাদের জন্য, যুদ্ধের জন্য বেশি পারদর্শী ছিলেন। অর্থাৎ যেহেতু খন্দকের যুদ্ধ, মুতার যুদ্ধ, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, মুতার যুদ্ধ, এরকম বড় বড় যুদ্ধগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন।
সেগুলো মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন রাসূল ইসলাম। আর বিধর্মীদের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে আবু জেহেল। বিধর্মীদের নেতৃত্ব দিচ্ছে আবু জেহেল। তো দেখবেন আবু জেহেল কিন্তু রাসূল ইসলামকে খালি কষ্টই দিত। একদিন আবু রাসূল ইসলাম ফজর নামাজের সময় মসজিদ তো নিয়মিত যায়, তো কাছে আবু জেহেল করছে কি যে এই পথেই তো রাসূল মোহাম্মদ যায় মসজিদ যায়, তাইলে এই পথে একটা সারা রাত মানে 10টা থেকে 11টা থেকে শুরু আরম্ভ করে একটা গর্ত করছে। গর্ত করে গর্ত করে রাখছে যেন মোহাম্মদ এই গর্তে পড়ে যায় আর আমি জিততে যাবো গা, মানে পাড়ে পুড়ে মাটি মুড়ি দিয়ে আমি জিততে যাবো গা। আবু জেহেল এটা ধারণা করছে। তাই এরকম সারা ইচ্ছা গর্ত করছে। গর্ত করে দূরে একটু দূরে খেলেছে, সময় হয়ে গেছে, ফজরের সময় হয়ে গেছে, জামাতে যাওয়ার সময় গেছে। তা আবু জেহেল কাছে একটু দূরে আড়ালে খাই রয়েছে। তো মোহাম্মদ সাল্লাম যখন এই পথে আসছিলেন, আবু কাছে এই তো পড়বো মনে করছে, এই তো পড়ছে মনে করছে। কিন্তু মোহাম্মদ সাল্লাম যখন পার হইতে গর্ত যাইতেছিলেন, তখন রাসূল ইসলাম আল্লাহ তাআলা জিবরাইলের পাখা বিছাই দিয়েছে। জিবরাইল ইসলামকে আইসা কয়, জিবরাইলকে রাসূল ইসলাম বললেন, আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তুমি আমার নবী তো জানে না, এই পথে আবু জেহেল গর্ত করে রাখছে, তুমি যাও, তুমি নূরের পাখা বিছিয়ে রাখো, আমার নবী পাখার উপর দিয়ে হাইটা যাবে, তবু আমার নবী যেন গর্তের ভিতরে না পড়ে, গর্তের মধ্যে না পড়ে। আর কিন্তু নূরের পাখা বিছাই দিছে, রাসূল পার হয়ে গেছে, কিন্তু আবু জেহেল তো মনে করছে যে বুঝি পড়ে গেছে। আবু বকর তো জিবরাইল ইসলাম পাখা চোখে দেখবে না, কারণ কাফেরের চোখে তো জিবরাইলকে দেখা সম্ভব না। এত বড় অসম্ভব, যেমন কাফেরের চোখে জিবরাইল ইসলামকে দেখা কেমন অসম্ভব, বলা হয়েছে যে গাভীর দুধ দোহনের পরে মানে পানানোর পরে ফির আবার দুধ বানে প্রবেশ করা যেমন কঠিন, বিধর্মীদের ক্ষেত্রে জিবরাইলকে দেখা তত কঠিন বলা হয়েছে ইসলামে। এই জন্য আবু জেহেল তোমার এই তো বুঝি পড়ছে, তোমার সাথে রাসূল তো হাইটা গিয়া মসজিদ চলে গেছেন, রাসূল মসজিদে গেছেন গা, এই দাদা আবু জেহেল করছে কি পাশে হয়েছে, আয়া দেখ কো মোহাম্মদ কো ভালো, এই তো সারা রাত মনে করেন যে নাট বল্টু ডিল হয়েছে, সারা জায়গায় রয়েছে, এই জন্য গর্তে পারে যাইয়া দেখতে রয়েছে পরে নিজে পড়ে পাখা, নিজে ঘুম নষ্ট হয়েছে, রাতভর ঘুম নষ্ট হয়েছে, পাখা নিজে পড়ে গেছে পরে অনেক তো পড়ে দেখাতে এই অবস্থা, আবু জেহেলের এই অবস্থা। তো আবার অনেক সকাল হয়েছে পরে ফজরে উক্ত এশাকে উক্ত যখন তখন লোকজন এখান থেকে চলাফেরা করে। হ্যাঁ, শুধু কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথে চলাচল করে না, মক্কার লোকের আরও অনেকে চলাফেরা করতো না? তাই আপনাদের এলাকার রাস্তা দিয়ে কি খালি ওই নেতাই চলাফেরা করে না, পাবলিক সবাই করিম রহিম সবাই চলাফেরা করে না? তো অনেক মনে যে ওই অন্য লোকেরা ওখান দিয়ে যাইতে লইছিল, তখন একজনে বললো, কি কোন হারাম দাদা করছে এই গর্তটা, এই গর্তটা আমরা মানে রাস্তার মধ্যে গর্ত করলে গালি খেবো না ভাই, গালি দিব না। তো আবার ওকে আবু জেহেল চাষা দি কয় আগে কলি হারাম দাদা হরে কথা আবার চাষা যাক বলতেছে যে এরকম আপনি একজন বলতেছে আপনি কার জন্য করতে করছেন এটা, আপনি যে পড়লেন বা আপনি কেমনি পড়লেন, মানে কেমনি পড়লেন করতে, এটা জানতে চাইছে। কয় যে আমি তো মোহাম্মদ এই পথে মসজিদ যায়, মোহাম্মদকে আমি হাইটে গর্তে পরে আমি মাইরা বেড়ে আলাম, এই নিয়ত করছে, এই জন্য গর্ত করেছি। মানে হয়তো হয়তো পরে নাই, তো আপনি যে বললেন, আপনি বললেন কেমনে, একজন বলতেছে আপনি বললেন কেমনে, আমি তো সারাইতে জায়গা থাকছি, ভাবছি মোহাম্মদ বুঝি করতে বলছে, দেখতে আইসি ওরা আমি নিজে করেছি, নিজে পা ঘুমেরিয়ে ঘূর্ণের পাখে আমি পেরেছি। তখন এখন উপায়, ওই লোকেরা এখন উপায় একটা রশি দড়ি এক হাতে একটা দড়ি দিছে, এক হাতে দড়ি দিছে, ওই দাদা জিবরাইল ইসলাম আল্লাহ তাআলা বুদ্ধি করে রাখছে যে আল্লাহ তাআলা বলতেছে, জিবরাইল ওতে রশি দিয়ে তো উঠে ফেলাইবে, তুমি এক হাত রশি দিলে যদি লাগু পেয়ে যায় তাহলে উঠে যাবে, তুমি আদাত বাকি রাখো। তখন জিবরাইল ইসলাম বলতেছে, হ্যাঁ যে আল্লাহ কেবল বলতেছে আদাত বাকি রাখলে হবে, যে তখন আল্লাহ বলে হ্যাঁ হবে। তখন এই জিবরাইল কাছে কি লোকের এক হাত ধরে দিছে, ধরতে পারলেও আল্লাহ যে জিবরাইল ইসলামের মাধ্যমে আল্লাহ যে আদাত বাকি লিখে রাখছে, সেজন্য আদাত বাকি ছিল, অর্থাৎ রশি দেওয়ার পর আদাত বাকি পরে তারপর আবার আবু জেহেল বলতেছে, চিল্লে বলতেছে, ওই দুই গজ দুই রশি দিলে তৈরি যায়, দুই গজ রশি দিলে তৈরি যায়, আবার আর এক গজ বড় একটা রশি দিছে, তারপর আদাত ঠিকই রয়েছে, আদাত বাকি ঠিকই রয়েছে। আর মানে ওই যে আল্লাহ তাআলা কুদ্দুতে এরকম নিদর্শন কি এর আগে অন্য আজও শুনছেন না? যেমন ইসমাইল কোরবানির ক্ষেত্রে দেখেন, ছুরি কইছে আল্লাহ বন্ধ, কিন্তু ছুরি হয় না লিগা আল্লাহ যে না করছে, অর্থাৎ ছুরি ক্ষমতা না জব করে দেওয়ার, এবং রশিদও উঠানোর ক্ষমতা নাই মানুষের, ঠিক আছে না, আল্লাহর হাতে। তো দুই গজ দিছে পরও তারপর আদাত বাকি রয়েছে।
আদাত বাকি রয়েছে দেখে ওই 2 গজ কাম হয় নাই। কয় এমনি দিতে 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 70 গজ দিছে, তবু আদাত বাকি রয়েছে, তবু আদাত বাকি। পরে কয় কি, পরে ধরেন মাটিতে ধরে দুটা ফেলাইছে, আর কয় কি না তো মোহাম্মদ ছাড়াই আমার উঠাইতে পারে না, আমার বাইশটা ছাড়া কেউ উঠাইতে পারে না, মানে যে যার গজ করতে করছে হ্যাঁ হ্যাঁ উঠবে না, মানে অনেক বুঝতে পারছে। তো পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, পরে রাসূল ডাইকে আসছে আনছে, রাসূল সাল্লাল্লাহু আসছে বলে, কি চাচা আপনি এখানে করতে বলেন কেন? কয়, দেখো মোহাম্মদ আমি তো তোমার জন্য করতে করছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, যে হে আবু জেহেল, চাচা আপনি আমার জন্য কেন করতে করবেন, আমি কি দোষ করছি? দেখেন না আমার, আমি একবার বনে গেছি, জঙ্গলে গেছিলাম হাঁটতে হাঁটতে, বাবার সুখে সুখে, বাবার সুখে জঙ্গলে গেছিলাম। সেদিনকে আপনি ঘোড়াদা চলে কইতে আসতেছিলেন, পরে বললেন যে আপনি ঘোড়াদা আমার নিয়ে আসলেন, বলেন যে মোহাম্মদ এই বাঘে এখানে বাঘে খাইবো, তুমি থাইও না। তা পরে বাসায় আসতে পরে আম্মু কী বলছিল, আমার আম্মু কী বলছিল, আমার কী বলছিল যে না আবু জাহেল, আমার ছেলে বাঘে খাইতে পারে না। কারণ রাসূল যখন জন্ম হয়েছিল তখন তখন আমি যখন প্রসবের নিয়ে প্যাটে নিয়ে, মানে মোহাম্মদকে প্যাটে নিয়ে যখন পানি আনতে গেছিলাম, তখন এই বাঘ এসে সালাম পায়ে ধরে সালাম করছিল যে রাহমাতুল্লিল আলামিনের মা এটা। এম একটা গানও গাইছে, ঠিক আছে না, একটা গানও আছে। এবং পানি কুয়ার পানি যে অনেক নিচে থাকতো, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার গর্বে হেউ ছিলায়, কুয়ার পানি উপরে উঠে যেত, আর আমি যেন ওই পানি নিয়ে সহজভাবে নিয়ে আসতে পারতেন। সুবহানাল্লাহ। তো বাঘে সালাম করে যার মাকে, সেই ওই মায়ের সন্তান বাঘে খেতে পারে না। এটা বলছিল বলে, তখন আবু জাহেল বললো, তখন আবু জাহেল কথা কয় না, কয় হ্যাঁ তোমার মা তো বলছিল এই কথা, তোমার তো বলছিল, তো তাহলে কেন আমার করতে করলেন? তো যাই হোক, ওই সব কিছু না, তুমি আমার এখন উঠাও কইতেছে, তুমি এখন উঠাও। তো উঠা রাসূল বলে, তুমি যে কালেমাটা পড়ো তাহলে উঠাবো। তখন আবু জাহেল কইতেছে, আগে উঠাও তাহলে কেন পড়বো? তাই বলে যে উঠেলে পড়বেন তো? হ্যাঁ পড়ুম। ঠিক আছে, রাসূল ইসলামের এক হাত বাড়াইছে, পরে আগে যেমন জিবরাইল ইসলাম আল্লাহ তাআলা আদাত বাকি লিখে রাখছিল আগে রশি দেওয়া, ওই আদাত এখন উঠে যাবে, কারণ রাসূল ইসলাম নিজেই আসছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, জিবরাইল এখন আদাতে বাকি থাকবে না, আদাত যেন বাকি থাকে না। আমার বন্ধু হাত বাড়াইছে, এখন আদাত বাকি থাকে না। পরে হাতের সাথে হাত মিলে গেল, আবু জাহেলের এক টান্দে উঠে ফেলালে, পরে মানে বালুবুলু যাইরা জুড়ে কয়, মোহাম্মদ তুমি যে কত বড় গণক, আমি জানতাম না আগে। আচ্ছা এটা কি গণক হইলো ভাই? গণক হলো না, এটা তুই 70 গজ রশিও বানাইস আছে যে, এ বানাইয়া না আনাইতে পারছে যে, তার নবী, তার পাঠানো নবী, হাত বাড়াইলে উঠেলে পরে তুমি গণক কে হালাইবা? এটা আবু জাহেল। এই জন্য দেখবেন আবু জাহেল যখন মরে না, তখন ছোটো ছোটো যুবকের হাতে আবু জাহেল মরছে। ছোটো ছোটো পিসছি না, যুবক না কিন্তু পোলাপান, ছোটো ছোটো পোলাপানের হাতে জব করে দিয়েছে। জব যখন হয়েছে তখনও ক্যাটাগিরি করে মরছে। দেখেন বলছে যে গলাটা হেরে কাটিস না, গলাটা একটু নিচে কাটিস, মানে গলার বড় করে কাটিস, তো লোকে বলে আমি একটা বড় ক্যাটার ছিলাম। বুঝলেন আবু জাহেলের সিস্টেমটা কি, মরণের সিস্টেমটা কি? একটু বড় গলা কাটিস, লোকে বলে আমি বড় একটা ক্যাটার ছিলাম। তোমার নাউজুবিল্লাহ বিন জাহেল, কিন্তু কত বড় নাউজুবিল্লাহ কথা, আবু জাহেলের মরণটা দেখেন কত বড় নাউজুবিল্লাহ এরকম, ঠিক আছে। এখন শুনলেন, এবার শুনলেন বাকি, তারপরে একদিনে তো আর শুনতে ভালো লাগবে না, আবার পরবর্তী ফাইলে আসবো, আরেক ফাইলে আসবো ইনশাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।